দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। 1971 সালে বাংলার জনপদে জল বসন্তের মতো ছড়িয়ে পড়েছিল পাকিস্তানি সেনারা। তাদের বিষাক্ত ছোবলে ছারখার হয়েছিল অগণিত মানুষের জীবন। নিরাপদ আশ্রয়ের খোঁজে নারী পুরুষ নির্বিশেষে সবাই তখন পলায়নপর। কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদের হোসনে আরার জীবনে আজও লেপ্টে আছে দুর্বিষহ এমন পরিস্থিতির রেশ। একদিন তাদের গ্রামেও হামলে পড়েছিল হায়নারা। তাদের ছোবল থেকে বাঁচতে পরিবার ও প্রতিবেশীদের নিয়ে ছুটেছিলেন পাশের গ্রামের বাড়িতে, কিন্তু সেখানেও যমদূতের মতো হাজির হয় সেনারা। পাক বাহিনী এসে ক্যাম্প ফেলে আর অ্যাটাক করে। অ্যাটাক করবার আমরা ভিতরে আদাবাড়ে গ্রামে আমরা চলে যাই। সেখানে যদি মুন্সি বলে বাড়িতে আমরা আশ্রয় নিই। ওখানে হঠাৎ করে আমরা তখন জুন মাসে হবে হয়তো আনুমানিক সময়, সকাল 10টা সাড়ে 10টার দিকে গ্রামের ভেতরে আগে ফায়ারিং হয়। ফায়ারিং হওয়াতে একটা পরিষ্কার বলে একটা লোক মারা যায়। মারা যাওয়ার পর লোক ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। আমি তখন ক্লাসে 8-এর ছাত্রী, 8ম শ্রেণীর ছাত্রী। আমার বাবা তখন পাড়ার ভিতরে এক জায়গায় গেছে, আর আমার মা আমরা ওখানে ছিলাম ওই বাড়িতে। আরও মেয়ে লোক ছিল, আমরা গল্প গুজব করছিলাম। এর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। পাক বাহিনী আসছে। পাক বাহিনী দৌড়াতে দৌড়াতে ওই বাড়িতেই চলে গেছে। আরও মানে মহিলারা ছোটাছুটি করি ওই বাড়িতে, মানে আমাদের সঙ্গে আবার দৌড় পাড়ছে। আমরা কি করবো এখন, কাছাকাছি আসে গেছে। আমি রাইফেলও ধরে ফেলেছি পাক বাহিনী। তখন আমার ওরা 2জন ছিল, দুইজন পাক বাহিনীর সাথে কে আমি পারি, আরও মহিলাগুলো ছুটে চলে গেছে, আমি একাই পড়ে গেছি। তখন আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে আপনার ওখানে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেতের ভেতরে নিয়ে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারতাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জওয়ানদের নৃশংসতায় হতবিহ্বল তখন পুরো জনপদ। বিধ্বস্ত হোসনে আরাকে উদ্ধারের কথা কেউ যেন ভাবতেও পারেনি। পরে মুক্তিযোদ্ধাদের একটি দল পাট খেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা বালিকাকে বাড়িতে পৌঁছে দেয়। হিসাবুদ্দিন একটা কমান্ডার ছিল মুক্তিযোদ্ধা, ওনারা ডিউটিতে আসছিলেন আর কি মাঠের ভিতরে। উনি আমাকে পরে, আমি জ্ঞান ফেরার পরে ওনাকে দেখছি আর কি, পরে উনি আমাকে পাইছেন। ঘটনা জানাজানি হলে সমাজে যেন অপয়া হয়ে ওঠেন হোসনে আরা। এসব এড়াতে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসে তার পরিবার। নতুন করে জীবন সাজাতে বিয়ের পিঁড়িতে বসেন হোসনে আরা, কিন্তু অপবাদের রেশ যেন শেষ হওয়ার নয়। বিয়ে হয়েছে আমি 72, আর 74-এ আমার সন্তান ঢাকায়, আমার বিক্রমপুর আমার বিয়ে হয়েছিল। পরে আমার হাজব্যান্ড শোনার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে ছাড়ি দিল। তখন আমার বাচ্চা বয়স 1.5 বছর ছিল। তারপরে আমার বাবা বললো যে দেখো, আত্মহত্যা করলে তোমার এই বাচ্চা দেখবে কেটা, আমি তো মারা যাবো, তোমার মা মারা যাবো, আমার বাবা মা মারা গেছে, তোমার এই বাচ্চা শিশু দেখবে কেনা। অর্থাৎ তুমি কেউ তুমি সমাজে না দেখলে কি বাবা মা, আমি তোমার তো বাইসে আছি বাবা, তোমাকে আমি তো মানুষ করছি, তোমার সন্তান মানুষ করবে, তোমার অসুবিধা কি?
ওই আত্মহত্যা করে না বাবা, আমার ছেলে তোমাকে আমি বুকে রাখি দেখবো। আমার বাবা আমার বুকে আগলে রাখার পরে আমি আজ পর্যন্ত বিয়ে শাদী করে কিছু করি। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে যেন একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ এসেছে হোসনে আরার জীবনে। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে। বীরাঙ্গনার স্বীকৃতিতে এখন খেয়ে পরে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন হোসনে আরা। তবে তার আফসোস, অন্য সরকারগুলোর অবহেলায় তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে দুঃসহ যন্ত্রণায়। নিহিতভাবে দেখেছে আমার এই সরকার এসে আমাদের বিএনপি সরকার তো আমাদের মূল্যায়ন দিবে, আমাদের কোনো খোঁজ খবরও নেই। আমাদের খুঁজে বের করেছে আমাদের এই সরকার। আজ তাই ধরেন গেজেট মুক্ত হয়ে যে পয়সাটা বাঁচছে খাচ্ছে তাদের। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কিলুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।